হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব নেটফ্লিক্সের নতুন সিরিজ কিলার সুপের ট্রেলার, যেটা ডাইরেক্ট করছে অভিষেক চবে। খুবই ভালো ডাইরেক্টর। কাস্টে আছে মনোজ বাজপেয়ী, কঙ্কনা সেন শর্মা। এই কাস্টিংটা থাকলে সিরিজ দেখতে আর কিছু লাগে বলে আমার মনে হয় না। নেটফ্লিক্সে আসছে 11th jan। এবার এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। গল্পর ব্যাপারে খুব একটা বলছি না, কারণ গল্পর ব্যাপারে আমি খুব একটা বুঝতে পারিনি, তো বেকার ভাওতাবাজি মেরে তো লাভ নেই। গল্পটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়, কারণ এখানে যে গল্পটা দেখাচ্ছে যে মনোজ বাজপেয়ীর ডাবল রোল, এখানে একটা এক্সট্রা ম্যারিটালের অ্যাঙ্গেলও থাকতে পারে, আবার এখানে রিভেঞ্জের অ্যাঙ্গেলও থাকতে পারে। তো গল্পটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়, সেই জন্য ওটাকে একটু সাইড করে রাখলাম। পজিটিভ দিক নিয়ে কথা বলি। প্রচুর পজিটিভ দিক আছে। ফার্স্ট যে পজিটিভ দিকটা সেটা হচ্ছে ট্রেলারটা খুব ভালো এডিট করা হয়েছে। গল্পের ব্যাপারে খুব বেশি কিছু গিভঅ্যাওয়ে করে না, এবং একটা ট্রেলার এরকমই হওয়া উচিত যে গল্পের ব্যাপারে যেন বেশি কিছু না বলে দেয়, কারণ তাতে কি হয়, হলে গিয়ে সিনেমা বা বাড়িতে বসে সিরিজ দেখাটার মজাটা নষ্ট হয়ে যায়। তো সেখানে ট্রেলারের কাটিংটা ভালো হয়েছে, এডিটিং ভালো হয়েছে, বিট বাই বিট ট্রেলারটা যায় পেসফুল। কোনো জায়গায় মনে হয় না যে ট্রেলারটা বোর করছে, বড় লাগছে। যেখানে ট্রেলারটা কিন্তু খুব ছোট নয়, সেখানেও খুব একটা লেন্দি লাগে না, বোর লাগে না। এডিটিং খুব ভালো হয়েছে, এবং গল্পের ব্যাপারে আপনি বেশি কিচ্ছু বুঝতে পারবেন না। নেক্সট যেটা হচ্ছে কাস্টিং আর এর পারফরমেন্স। মনোজ বাজপেয়ী আর কঙ্কনা সেন শর্মা, এই দুজনের পেয়ারটা এত স্ট্রং লাগছে, আর এরা দুজন এত স্ট্রং পারফর্মার যে এই সিরিজটার থেকে ভালো পারফরমেন্স আশা যে করা যায় সেটা সিরিজটা না দেখেই বলা যায়। এইখানে মনোজ বাজপেয়ীর যে একটা দুটো ডায়লগ আছে, সেটা কিলার। যেভাবে এক্সপ্রেশন দেয় না মনোজ বাজপেয়ী, একটা জায়গায় আছে যে একজন বলবে যে মনোজ বাজপেয়ীর পেছনে তার ডুপ্লিকেটটা দাঁড়িয়ে থাকবে, বলবে ও দেখো তোমার হামশাকল তোমার পিছে, তো বলবে কুচবি। এই যে এক্সপ্রেশনটা দিল, কত কিছু বলে দিল এক্সপ্রেশনটার মধ্যে। সিরিয়াসলি হি ইজ টু গুড। কঙ্কনা সেন শর্মার একটা জায়গা আছে ট্রেলারের মধ্যে, যেখানে একটা মৃতদেহকে টেনে টেনে আনবে এবং পেছনে দরজা দিয়ে কেউ বেরিয়ে যাবে। তো ওই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন কঙ্কনা শর্মার মৃতদেহটাকে ধরে একটা এক্সপ্রেশন, এবং দরজাটা বন্ধ হওয়ার পর তার বেরিয়ে যাওয়ার পর তার এক্সপ্রেশন, এই দুটো এক্সপ্রেশন যে কি লেভেলের সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। কঙ্কনা শর্মা খুবই আন্ডাররেটেড অ্যাক্ট্রেস, আমার খুবই পছন্দের, এবং দুজনের পেয়ার, দুজনের কেমিস্ট্রি ট্রেলারে তো অন্তত দেখে ভালো লাগছে। একটা দারুণ পারফরমেন্সের আশা কিন্তু করে রইলাম। নেক্সট হচ্ছে বিজিএম। এখানে তুহিরে গানটাকে যেভাবে বিট বাই বিট ইউজ করা হয়েছে, এই স্যাড সংটা এরকম একটা থ্রিলার জনরার বিজিএম হতে পারে আমার ধারণার বাইরে ভাই। এখানে যেভাবে ওই গানটাকে ইউজ করা হয়েছে এবং বিট বাই বিট যেভাবে গানটা কাটে, এবং আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা জায়গায় গানটার প্রেজেন্সটা আপনি ফিল করেন। বিজিএম এর কাজ খুব খুব ভালো। এখানে ডার্ক কমেডি ইউজ করা হয়েছে, এই ডাইরেক্টর ডার্ক কমেডি ভালো হ্যান্ডেল করতে পারে। আর মনোজ বাজপেয়ী, কঙ্কনা সেন শর্মা যেভাবে ডার্ক কমেডিগুলো প্রেজেন্ট করেছে ডায়লগের মাধ্যমে, সেটা দেখতে আরো ভালো লাগে। ডার্ক কমেডির এখানে পোর্শন বেশ ভালো, দেখতে খুব সুন্দর লাগে, এবং ডার্ক কমেডিতে যখন দুজনের মধ্যে ওই গিভ অ্যান্ড টেকটা হয় কমেডির, সেটা হেভি এনজয় করবেন আপনি এই ট্রেলারটার মধ্যে। আর লাস্ট যেটা বলবো, টেকনিক্যালি ওয়েলমেড মনে হচ্ছে, টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে। কালার টোন বলুন, এখানে যে লোকেশনে শুট করা হয়েছে, যেভাবে লাইটিং করা হয়েছে, তো টেকনিক্যালি ভালো লাগছে দেখে। প্রিমিয়াম সিরিজ বলে মনে হচ্ছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, খুবই সামান্য। সেটা এখানে যেই বাকি ক্যারেক্টারগুলো আছে বা বাকি কাস্টিংটা আছে, তাদের উপরে বেশি ফোকাস করা হয়নি। তো আমার মনে হচ্ছে কঙ্কনা সেন শর্মা আর মনোজ বাজপেয়ীর সাথে সাথে তাদেরকে যদি একটু কমেডি ডায়লগ দেওয়া হতো, বা তাদেরও কিছু ভালো ভালো ডায়লগ থাকতো যেটা কঙ্কনা সেন শর্মা বা মনোজ বাজপেয়ীর সঙ্গে তারা বলছে, তাহলে কি হতো, তাহলে সেই পারফরমেন্সটা দেখতে, ট্রেলারটা দেখতে আরো ইন্টারেস্টিং লাগতো। তো এটা বেসিক্যালি মনোজ বাজপেয়ী আর কঙ্কনা সেন শর্মার উপরই ট্রেলারটা ফোকাস করে বানানো। বাট বাকি ক্যারেক্টারগুলোকে যদি আরেকটু কিছু জায়গা দেওয়া যেত, তাহলে আমার অনেক বেশি ভালো হতো। অবশ্যই সিরিজে তো তাদের জায়গা থাকবেই। তো এই ছিল মোটামুটি কিলার সুপের ট্রেলারের রিভিউ। যারা যারা দেখেননি, মাস্ট ওয়াচ ট্রেলার যান আর গিয়ে ট্রেলারটা জাস্ট দেখে ফেলুন। আমার ভাই হেভি লেগেছে। এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।